আসসালামু আলাইকুম। রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি রুই মাছের দো পেঁয়াজি। রুই মাছের দো পেঁয়াজির জন্য আমি কিছু রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি রুই মাছগুলোকে কিছু মশলা দিয়ে মেখে নেব। তো আমি আমার মতো, আমার যে কয় পিস লাগবে সেই কয় পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, এরপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই রুই মাছটা খেতে খুবই মজা, অসাধারণ লাগে পোলাওর সাথে, ভাতের সাথে। তো তারপরে আমি মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, মাখার উপরই সব কিছু। আমি রুই মাছটা ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিব। তো এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা নদীর রুই মাছ ছিল। আপনি পুকুরের রুই মাছও রান্না করতে পারেন এভাবে। আর এটা কিন্তু পোলাওর সাথে, বিশেষ করে পোলাওর সাথে পরিবেশন করা যায় খুব ভালোভাবে। তো মাছগুলোকে আমি খুব বেশি করে ভাজবো না, আর একদম কমও ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। আর সব সময় আমি একটু মাছ কম ভাজি, কারণ মাছ বেশি ভাজলে মাছগুলো খেতে ভালো লাগে না। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, কিভাবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মাছগুলো ভেজে আমি উল্টে নিচ্ছি। এভাবে করে আমি সব মাছগুলো উল্টে দুই পাশটা ভেজে নিব ভালো করে। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ না খেলে হয় না। আর রুই মাছ অনেকেই পছন্দ করেন, আর যারা পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো মাছটাকে আমি ভালোভাবে উল্টে ভেজে নেব। তো আমার দুই সাইড ভাজা হয়ে গিয়েছে, দেখেন আমি কিভাবে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভেজে এখন তুলে নিচ্ছি। তোলার সময় তেলগুলোকে একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করছি যতখানি সম্ভব। মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভাজিনি, একদম টাইট টাইট করিনি, আর একদম কাঁচাও রাখিনি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। মাছগুলো তোলা হয়ে গেলে আমি এই কড়াইটা দিয়ে আবার রান্নার জন্য তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে দেব। 1 কাপ পেঁয়াজ বাটা দেব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। রসুন বাটা 1 চা চামচ। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। চুলার জালটা একদম হাই হিটে আছে। আর আমি একটু মশলা দিয়ে একটু সময় ওয়েট করতেছি। এরপরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরা বাটা। জিরা বাটা আর আদা বাটা দিয়ে আমি আবারও একটু মিক্সড করে আর একটু সময় নিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিতে হবে, এতে করে তরকারির স্বাদ ভালো আসে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদে তো শুধু কালার আসে, স্বাদ আসে না। তো আপনারা যে যেরকম কালার চান, একটু কম বেশি ওইভাবে হলুদটা দিতে পারেন। তবে আবার মাথায় রাখতে হবে, হলুদ বেশি দিলে কিন্তু তরকারি তিতে লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচ গুঁড়ো। লাল মরিচ গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মূল কথা হচ্ছে, আমি তরকারিটা বা তরকারি রান্না করি বা মাছ রান্না করি, যেটাই রান্না করি না কেন, সবজি মাছ যেটাই রান্না করি না কেন, আমি খুব ভালোভাবে কষাই। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একদম পানি শুকিয়ে তেল বের করে এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে পানির সাথে মশলাটাকে মিক্সড করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এরপর আমি মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো এমনভাবে দিতে হবে একটার উপর একটা যেন না পড়ে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বা উল্টে পাল্টে দেওয়া যাবে না, দিতে ঝামেলা হবে। তো আমি মাছগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা ফ্রাই প্যানেও করা যায়, আমি এটা একটা কড়াইতে করলাম আমার সুবিধা মতো। তো ভেজে রাখা মাছের সাথে একটু তেল ছিল, সেটাকেও আমি দিয়ে দিয়েছি। যখন পানিটা এভাবে একটু হালকা শুকিয়ে গেছে, তখন আমি মাছগুলোকে একটু উল্টে দেব।
দেখেন কালারটা এত সুন্দর আসছে, মানে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। আমি ফ্রোজেন করা কিছু ধনেপাতা এখানে দিয়ে দিলাম। কালারটা দেখেন, জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে। এত মজা এই মাছটা খেতে, কি বলবো। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই মজার একটা মাছ। এরপরে আমি আর বেশি নাড়লাম না, কড়াইটাকে ঝাঁকিয়ে নিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এরপর আমি পরিবেশনের জন্য নিয়ে এলাম। দেখেন কালারটা। তো আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।